বাংলাদেশের প্লেয়াররা হলো অলস, এরা একটু বুদ্ধি খাটাতে চায় না। আজকে দেখেন নাসুম আহমেদ খুশদিল শাহর কাছে 4টা 6 খাইছে। প্রথম বলটা তো ব্যাটের সামনে দিল 6 খাইছে, 1-2টা বল খাইতে পারে। দ্বিতীয় বলটাও ঠিক সেম জায়গায় করছে। আরে ভাই একটু ভেরিয়েশনটা চেঞ্জ কর। ওই একটা খুশদিল শাহ একজন ইনফর্ম ব্যাটসম্যান, বর্তমান সে ধারাবাহিকভাবে রান করতেছে প্রতি ম্যাচে। তাকে যদি এইভাবে ব্যাটের সামনে বল দাও, সে তো ছক্কাই মারবে। তো দ্বিতীয় বলে ছক্কা মারছে, তৃতীয় বল কী করছে, তৃতীয় বল দিয়ে দিছে ফুল টাস। তো তার ছক্কা একদম মাঠের বাইরে। তো কী করবে এখন, তীর দিশা নেই। চতুর্থ বলে আবার ওই প্রথম দ্বিতীয় বলের মতো ব্যাটের সামনে দিছে, একদম 4টা বলে দিয়ে দিছে 4-6-24। নাসুম আহমেদ আজকে পুরো একটা বাস খাই গেছে। আর তার বলের ভিতর জানি কেমন জানি আমার মনে হয় ভেরিয়েশনটা কম, মানে অফিস এইভাবে বলটা ছাড়ে তো, মানে ব্যাটসম্যান তার বলের পজিশনটা বুঝতে পারে যে বলটা এখানে পড়তে পারে। তার হাতটা সবসময় এইভাবে আসে, তো এই জন্য ভেরিয়েশন। এটা তার দোষ না, এটা ন্যাচারালি যার যেটা বোলিং স্টাইল। বাট তার ভেরিয়েশন, বোলিংয়ের যে ভেরিয়েশনটা, সেটা বোঝা যায় যে বলটা এই জায়গায় পড়তে পারে, ইনসুইং হইতে পারে, আউটসুইং হইতে পারে। তো এক্ষেত্রে ব্যাটসম্যানরা বড় শট খেলার ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা পায়। এবং সেই সাথে আমি যেটা বললাম যে খুশদিল শাহ একজন ইনফর্ম ব্যাটসম্যান, সেক্ষেত্রে এই ধরনের 4টা 6 পরপর মারা তার খুবই ইজি হয়েছে নাসুম আহমেদকে। যাই হোক, একটু মাথাটাও খাটাইতে হবে নাসুম আহমেদ। এইভাবে 6 খাইলে দেশের মান সম্মান থাকবে না। তুমি তো জাতীয় দলের প্লেয়ার, ঠিক আছে না বিষয়টা?